বাবা ও ইয়ার আনন্দে কুসুমকে সাথে নিয়ে ইন্দ্রাণী আর রাজকে মিষ্টি খাওয়াতে এলো আয়ুষ। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে আয়ুষ তো খেতে বসেছে। তখনই শঙ্কর এসে কুসুমকে বলছে, কুসুম খুব খিদে পেয়েছে, খেতে দে। কুসুম তখন বলছে, 5 মিনিটেই দিচ্ছি, ভাত চাপিয়েছি, গরম গরম দিচ্ছি। শঙ্কর তখন বলছে, নিজের বোরকে তো গুছিয়ে খেতে দিয়েছিস আর আমাকে বলছিস অপেক্ষা করতে। 2 পয়সা রোজগার করে না, তাকে দাঁত ঢাক করিয়ে রেখে ওকে খেতে দিচ্ছিস। আয়ুষ তখন খেতে খেতে হাত ধুয়ে উঠে পড়ে। কুসুম তখন আয়ুষকে বলছে, আপনার খাবার আপনি খাবেন। এ বলে শঙ্করকে বলছে যে মানুষটাকে তুমি অপমান করছো, উনি কিন্তু বড্ঢ সাহেব আর দেবীমার সন্তান। তুমি ওকে কথায় কথায় কথা শোনাচ্ছ, খাবারে খোঁটা দিচ্ছ। এটা করা মানে ওনাদের অপমান করা, ওনাকে অভুক্ত থাকতে বাধ্য করাইতে কিন্তু অনেক বড্ঢ পাপ হবে বাবা। শঙ্কর তখন চিৎকার করে বলছে, রাখ তোর ছোট সাহেব তোর কাছে, ও আমার কাছে রাস্তার যদু মধুশ্যাম ছাড্ডা আর কিচ্ছু না। আর চাকরিটাও তো ছেড়ে দিয়েছে ঘরে বসে আরাম করবে বলে। কুসুম তখন বলছে, না বাবা, উনি চাকরিটা ছেড়েছেন কারণ দেবীমার মান সম্মান যেন না চলে যায়, মাথা নিচু যেন না হয়, ওই কারণে ঘরে বসে আরাম করবে বলে নয়। শঙ্কর তখন বলছে, তুই চুপ কর তো, বড্ঢ লোকের ছেলে, ও কিভাবে ওইসব পরিশ্রম করবে। তখনই শঙ্করের ফোন আসে। শঙ্কর ফোনটা তুলতেই ইন্দ্রাণী বলছে, এখানে আসতে। শঙ্কর তখন ফোনটা কেটে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে শ্রেয়া রাস্তায় দাঁড়িয়ে ঈশানকে ফোন করে। ঈশান তখন বলছে, তুমি কোথায় আছো বলো আমাকে, কেউ পাশে আছে যাকে আমি জিজ্ঞাস করব। শ্রেয়া তখন বলছে, বাবা পাশে 2 জন কাকু বসে আছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, দেবো আমি। ঈশান তখন এমনি এমনি বলছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে নাকি মদ। এ বলে শ্রেয়াকে বলছে, যেতে হবে না তোমার। শ্রেয়া তখন বলছে, বাবা আমি তো সামনে চলে এসেছি আর কাকু দুটো আমার দিকে এগিয়ে আসছে। ঈশান তখন শ্রেয়াকে ওখান থেকে পালাতে বলে। শ্রেয়া তখন দৌড়াতে শুরু করে, ফোনটা হঠাৎ করে অফ হয়ে যায়। ঈশান তখন বলছে, ফোনটা অফ হয়ে গেল, শ্রেয়া ঠিক আছে তো। এদিকে অনুশ্রী আয়ুষ আর কুসুমের বাড়িতে এসে কুসুমকে বলছে, আমার আজ ঈশানের সঙ্গে বেরনো ছিল, কিন্তু হঠাৎ করে ও কোথায় বেরিয়ে গেল, তারপর থেকে ফোনই তুলছে না, ওর ফোন খালি বিজি বলছে, আমার খুব টেনশন হচ্ছে। কুসুম আর আয়ুষ তখন বলছে, দাঁড়াও আমি একবার ফোন করছি। এই বলে ঈশানকে ফোন করে বলছে, তুই কোথায় বলতো, অনুশ্রীকে না বলে বেরিয়ে গেলি, ও কত টেনশন করছে তুই জানিস। ঈশান তখন বলছে, আরে ভাই দেখ, এ গটা প্রবলেম হয়ে গেছে, আসলে এগটা বাচ্চা মেয়ে, ওর নাম শ্রেয়া, ওর বাবার কাছে কদিন ধরে ফোন করার চেষ্টা করছে আর আমার কাছে চলে আসছে। আমার মনে হয়ে ও বাবা ছাড়াই বড্ঢ হচ্ছে, তাই ও আমকে বাবা ভাবছে। স্কুলের বাচ্চাহারা উল্টা পাল্টা বলে, তাই আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। আয়ুষ তখন বলছে, তুই ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছিস, এতে তো সিচুয়েশনটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। ঈশান তখন বলছে, হ্যাঁ ভাই, আমি বোঝানোর চেষ্টা করছি, ও তো ছোট, তাই ভাবছে আমি মিথ্যে কথা বলছি। আর স্কুলের বাচ্চারা ওকে বলেছে নাকি যে বাবারা হারিয়ে গেলে রাস্তার গর্তে থাকে, তাই আজ ও একাই বেরিয়ে পড়েছে বাবাকে খুঁজতে। আমার খুব ভয় করছে রে, তাই জন্য তো আমি ওকে খুঁজতে চলে এসেছি। ওর সঙ্গে ফোন কথা বলছিলাম আর এখন ওর ফোনটা সুইচড অফ বলছে। আয়ুষ তখন বলছে, এ তো বড্ঢ বিপড হইয়ে গেল, তুই তো ওর নাম ছাড়া কিছুই জানিস না, তাহলে খুঁজে পাবি কি করে। ঈশান তখন বলছে, জানি না ভাই, কিন্তু ওকে খোঁজা আমি বন্ধ করব না। আয়ুষ তখন বলছে, ঠিক আছে দাঁড়া, চন্দননগর থানায় আমার কিছু লোকের সঙ্গে পরিচয় আছে, আমি ওদের ফোন করে বলছি ওর ফোন নাম্বারটা ট্র্যাক করে যদি ওকে খুঁজে পাওয়া যায় ওর বাড়িতে পৌঁছে দেবে, আর তুই তাড়াতাড়ি বাড়িতে ফিরে আয়। অনুশ্রী তোর জন্য অপেক্ষা করছে, এটা আমার অর্ডার, আর শ্রেয়ার নাম্বারটা আমকে পাঠা। এই বলে ফোনটা কেটে দে। ঈশান তখন শ্রেয়ার নাম্বারটা পাঠিয়ে দেয় আয়ুষকে, তারপর একা একা বলছে, এভাবে শ্রেয়াকে না খুঁজেই বাড়িতে ফিরে যাব। অন্যদিকে দেখা যাচ্ছে কুসুম শঙ্করকে বলছে, এই মানুষটা নিজের রোজগারের টাকা এই বাড়িতেই খরচা করছে, যাতে তার স্ত্রী আর শ্বশুরমশায় ভালোভাবে থাকতে পারে। এই যে দুধ, আটা, সবজি, এই সব কিন্তু
উনি কিনে এনেছেন। শঙ্কর তখন চিৎকার করে বলছে, কে আনতে বলেছে এখানে? বাড্ডিটা আমার, আমার টাকায় কেনা জিনিস আমি খাবো, তোর বোরের টাকায় কেনা কোনো জিনিস আমি খাবো না। কুসুম তখনও বলছে, গাঙ্গুলি পরিবারের ছেলের রোজগারের টাকায় যদি তোমার খেতে অসুবিধা থাকে তাহলে এ বাড্ডিতে থাকাও তোমার উচিত না, কারণ এই ঘরটা গাঙ্গুলি পরিবারের মধ্যে পড়ে। দেবীমা হয়তো এই ঘরটা তোমার নামে করে দিয়েছে, কিন্তু এই জমিটা গাঙ্গুলি পরিবারের মধ্যেই পড়ে। তুই ছোট সাহেবকে মালিক না ই মানতে পারো, তাতে কিন্তু সত্যিটা বদলে যায় না বাবা। উনি আমার দেবীমা ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে। এই বাড্ডির ওপর ইট কাঠপাটের ওপর যতটা অধিকার আগে ছিল এখনো থাকবে। শঙ্কর তখন চিৎকার করে বলছে, থাক তোরা তোদের মতো, আমার কিচ্ছু লাগবে না, তোদের কোনো জিনিসও লাগবে না, আর আমি নিজেই রান্না করে খাবো, আর চোখের সামনে থেকে এসব সারা দয়ার দানগুলো। এই বলে ফেলে দিতেই যাবে, তখনই কুসুম ধরে নিয়ে বলছে, না বাবা, তোমাকে অন্যের অপমান আমি করতে দেব না। আয়ুষ তখন চিৎকার করে বলছে, তোমরা একটু চুপ করো না। আর কুসুম, আমি তো তোমাকে বলেছিলাম এইসব জিনিসপত্র এখানে না আনতে, আর আমি কি কিনছি না কিনছি শঙ্কর কাকাকে না জানাতে, তাহলে তুমি জানালে কেন?